ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن تصوموا خير لكم إن كنتم تعلمون وعن أسامة بن زيد رضي الله تعالى عنه أنه قال سألت رسول الله صلى الله عليه وسلم لم نرك تصوم شهرا من الشهور ما تصوم في شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب وشعبان بين رجب ورمضان وذلك شهر ترفع الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা হিজরি সনের হিসাবে রমজান মাসের একদম কাছাকাছি সময়ে চলে আসছি। রমজান মাসের আগের মাস শাবান মাস আমাদের মধ্যে প্রবেশ তো করছেই, এক সপ্তাহের মধ্যে চলেও গেছে। ইংরেজি আর আরবির তারিখ এখন সমান। ফেব্রুয়ারিরও 7 তারিখ, শাবানেরও 7 তারিখ। শাবান মাসের 7 তারিখ আজকের অর্থ হইল রমজান আসতে আর এক মাসও নাই, এক সপ্তাহ কম এক মাস। তো শাবান মাস খুব গুরুত্বপূর্ণ একটা মাস। শাবান মাসে বেশ কিছু করণীয় রয়েছে। শাবান মাস আক্ষরিক অর্থে রমজানের প্রস্তুতি গ্রহণের মাস। তো এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক করণীয় কথা আমরা পাই। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই করণীয়, সেই করণীয়টা হলো শাবান মাসে রোজা রাখা। শাবান মাসে রোজা রাখা এটা কতটা গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে আমরা কয়েকটা কথা আপনাদের বলি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখা বিষয়ক বিভিন্ন ভঙ্গিমার হাদিস আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসে রোজা রাখা বিষয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই কথা বর্ণিত আছে যে উনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কয়েকটা দিন ছাড়া বাকি পুরা মাস রোজা রাখতেন। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প দুই একটা দিন ছাড়া শাবান মাস পুরাটাই রোজা রাখতেন। এই হলো একটা কথা। আর আরেকটা বক্তব্য, সেটা আর আগেরটার চেয়েও বেশি মজবুত, যেখানে বলা আছে বালকানা ইয়াসুমু শাবানা কুল্লাহু। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই একদিন বাদ দিয়ে না, শাবান মাস আসলে পুরাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই পরের কথাটার সমর্থনে ওনার থেকেই আর একটা বক্তব্য আছে, যেখানে উনি বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান আও কামা ক্বালা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা টানা 2 মাস রোজা রাখতে শাবান আর রমজান ছাড়া অন্য সময় দেখছি না। শাবান আর রমজান এই 2 মাসের যে সময়টা, ওই 2টা মাস এমন যে এই সময়টায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টানা 2 মাস রোজা রাখতে দেখছি। তো এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে কতটা গুরুত্ব দিয়ে রোজা রাখতেন এই বিষয়ে। ন্যূনতম 1-2 দিন হয়তো সর্বোচ্চ ভাঙতেন, এছাড়া বেশিরভাগ বর্ণনায় বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাসে রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ, ওনাদের রোজা কাজা করার ব্যাপার ছিল। মহিলাদের রমজান মাস পুরা মাস রোজা রাখতে পারে না, এদের সৃষ্টিগত সমস্যার কারণে। তো ওগুলি পরবর্তীতে আবার কাজা করতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে অন্য সারা বছর আমরা রোজা কাজা করার ফুরসত তেমন পাইতাম না, শাবান মাস আসলে আমরা ধোঁয়ায় রোজা কাজা করতাম, কারণ এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তো কিছু সদস্য রোজা রাখলে বাকিদের রোজা রাখাটা সহায়ক হয়। রোজা একসাথে রাখলে এটা সবার জন্য বিভিন্ন কার্যকলাপ জন্য আসান। তো এই কারণে এই সময়টাতে আমরাও ঠিক করে রাখতাম যে এই মাসটা আসুক, ওই মাসে আমরা সব কাজা রোজা রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে প্রচুর রোজা রাখতেন। এত রোজা কেন রাখতেন, এই প্রশ্নটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছেন উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় ভাজন ছিলেন। এই কারণে অনেক সাহাবী ওনারে খেলা দিতেন যে এই কথাটা তুই জিগায় আয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ, সেই যায়েদের ছেলে উসামা কানা হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব স্নেহভাজন লোক ছিলেন। তো ওনারে লোকজন পাঠাইছে যে এত রোজা কেন রাখে, এটা তুমি জিজ্ঞেস করো। তো উনি বলেন যে আমি জিজ্ঞেস করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাম নারাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। শাবান মাসে এত রোজা কেন রাখেন, অন্যান্য মাসে তো এই পরিমাণ রোজা রাখতে আপনাকে দেখি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের 2টা উত্তর দিতেন। শাবান মাসে কি কারণে এত বেশি রোজা রাখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর 2 উত্তর। এর মধ্যে রজব মাসের ফজিলত বলতে গিয়ে আমরা একটা উত্তর বলে ফেলছিলাম, সেটা তো জানার উত্তরই আপনাদের ইতিমধ্যেই শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসে আমি রোজা রাখা, এই শাবান মাসটার গুরুত্বটা মানুষের মনে জাগাইয়া রাখি। কারণ শাবানের আগে রজব মাস গেছে, যেটা 4টা সম্মানিত মাসে একটা, তো একটা গুরুত্বপূর্ণ মাস গেল রজব। আর সামনে খুবই মহিমান্বিত মাস একটা আসতেছে রমজান। তো পিছনেও একটা বড় সড়ো মাস গেল, যেটায় মানুষজন যেটার গুরুত্ব অনুধাবন করলো। সামনের মাসেও মানুষজন এটার মহত্ব বজায় রাখবে। তো মাঝখানে একটু মানুষজনের মধ্যে এই অলসতা ভাব চলে আসতে পারে কিনা, তো অলসতার কোনো ভাব যেন চলে না আসে, ওই জন্য আমি এই মাসটা রিমাইন্ডার হিসেবে রোজা রাখি। তো এই কথাটা বলছেন যালিকা শাহরুন, এই শাবান মাসটা এমন একটা মাস ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া রমাজান। রজব আর রমজানের মাসের মাঝখানে পড়ার কারণে এই মাসে মানুষজনের মধ্যে
উদাসীনতা পরিলক্ষিত হয়, গাফেল হয়ে যেতে পারে। তো সেই গাফেল যেন মানুষজন না হয়, এই জন্য আমি এই মাসে বেশি করে রোজা রাখি। এই হলো একটা উত্তর। তো এই মাসের আরেকটা উত্তর আছে এই মাসে বেশি রোজা রাখার, যেটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এটা হলো ওয়াযালিকা শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। এই উত্তরটার মূল কথা হইল যে আল্লাহ তাআলা মানুষজনের কার্যকলাপ এগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য, তদারকির জন্য আনুষ্ঠানিকভাবে ফেরেশতা নিযুক্ত করছে। এমনিতে তো আল্লাহ তাআলাই সবকিছু সংরক্ষণের জন্য যথেষ্ট। ওয়া কাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ তাআলাই হিসাব রাখার জন্য এনাফ। তো তারপরে আল্লাহ তাআলার সিস্টেমের মধ্যে কিছু ফেরেশতা নিযুক্ত আছে যারা এই কাজগুলি রক্ষণাবেক্ষণ করেন, মানুষজনের অবস্থা ইত্যাদি পর্যবেক্ষণ করেন। তো সেই পর্যবেক্ষক ফেরেশতারা মানুষের হালত, মানুষের অবস্থা আল্লাহ তাআলার কাছে সময়ে সময়ে তুলাও করে যে মানুষের অবস্থা এইরকম। তো মানুষের অবস্থা যে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা তুলে ধরেন, এটার কয়েকটা স্টেপ আছে। দৈনিকই এগুলি তুলে ধরা হয়, দৈনিক 2 বার তুলে ধরা হয়। একটা হলো আসরের সময় আর একটা ফজরের সময়। তো ফজর আর আসর এই 2 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে সঠিক মতো সঠিক টাইমে পড়া, এই পড়ার গুরুত্ব যেখানে আলোচনা হয় সেখানে এই আলোচনাটাও একটা গুরুত্ব সহকারে তুলে ধরা হয় যে ফজর আর আসরের নামাজটা গুরুত্ব সহকারে তুলে ধরলে, এই গুরুত্ব সহকারে এই নামাজ পড়লে তখন যেটা হয়, আল্লাহ তাআলার নিযুক্ত যে ফেরেশতারা, এই ফেরেশতাদের একটা দল যখন পর্যবেক্ষণের জন্য আসে আর একটা দল যখন বিদায় হয়, তো 2 দলই মানুষজনকে আইসা নামাজরত অবস্থায় দেখে। বিদায় হওয়ার সময়ও দেখে আসরের টাইমে আসলো যারা, এরা ফজরের সময় বিদায় হইব, আসার সময় দেখলো নামাজে, ফজরের সময় যাওয়ার সময় দেখলো নামাজে। সকালের যে ফেরেশতাদের দল, এরা ফজরের সময় আসার সময় দেখলো নামাজে, আর বিকালবেলা বিদায় হওয়ার সময়ও দেখলো নামাজ। তখন সময় মতো নামাজ পড়লে চমৎকার একটা রিপোর্ট তৈরি হয়। সেটা হইলো যে আল্লাহ এদেরকে তো আমি যাওয়ার সময় গিয়ে দেখেছি নামাজ পড়তেছে, ফিরে আসুন যখন তখনও দেখি এরা নামাজেই আছে। তো এই হলো ফজর আর আসরের নামাজ সময় মতো পড়ার ব্যাপারটাও আমরা তুলে ধরলাম। আর পাশাপাশি যে আলাপটা করতেছিলাম সেটা হলো যে দৈনিক 2 বার আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বার্তা পৌঁছায়। আবার সাপ্তাহিক রিপোর্টের একটা সময় আছে, সেটা হলো সোমবারে রোজা রাখা। সোমবারে রোজা রাখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশ কিছু কারণ বলছেন, এর মধ্যে একটা যে ওই সময় সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছায়, এই জন্য সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন। এছাড়া আরো কারণ আছে, ওই দিন ওনার জন্ম ছিল, ওই দিন আনুষ্ঠানিকভাবে ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়, নবুয়ত প্রাপ্তি। তো বেশ কিছু কারণের মধ্যে ওইটাও আছে। আর এই কারণটাই শাবান মাসে রোজা রাখার যেই তাৎপর্য, ওই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই তুলে ধরছেন। বাৎসরিক যে রিপোর্টটা, মানুষের কর্মের যেই হিসাব, সেই হিসাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হিসাবটা বাৎসরিক হিসাব, লম্বা হিসাব একত্রে যখন পেশ করা হয়, ওই সময়টা হলো শাবান মাসে পেশ করা। তো শাবান মাসে যখন রমজানের মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে এটা খুব ভালো লাগে যে আমার কর্মের রিপোর্টটা এই অবস্থায় আল্লাহর কাছে যাক, যে অবস্থায় আমি রোজা অবস্থায় আছি। এই কথাটা বলছেন যে ওয়াযালিকা শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস যে এই মাসেই আমলের বিবরণ আল্লাহর কাছে পৌঁছানো হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। এজন্য আমার এটা খুব ভালো লাগে যে আমার আমলটা এই হালতে পৌঁছানো হোক যে হালতে আমি রোজা অবস্থায় আছি।
তো এই হলো রমজান মাস এর যে আমরা যে মাসে আছি শাবান মাস। শাবান মাসের করণীয়ের মধ্যে গুরুত্বপূর্ণ করণীয় রোজা রাখা। এই রোজা রাখার মতো সাথে সম্পৃক্ত কিছু কথা এবং এরই সাথে যে হাদিস আমরা পাঠ করলাম রোজা রাখার, এর মধ্যে শাবান মাসের কিছু তাৎপর্য চলে আসলো। শাবান মাস আল্লাহর কাছে আমল পৌঁছানোর মাস। তো এই মাসে বেশি বেশি আমলে লিপ্ত থাকা, এটা এই হাদিসের ভাষ্য থেকে আমরা স্পষ্টতই দেখতে পাই। এছাড়া শাবান মাস বহু কারণে তাৎপর্যমণ্ডিত এবং অনেক আমলের কথা এই মাসে আসে। একটা হাদিসের একটা সূত্রে এই কথাও পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান এবং রমজান মাসকে তুলনা করতেছেন দুইটা আঙ্গিকে। তো তুলনার মধ্যে রমজান মাস আগায়া, কিন্তু শাবান মাসও সেই রমজানের সাথে উল্লেখ হওয়ার মতো উল্লেখযোগ্য বিষয় শাবান মাসেও আছে। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের কথা অনেকে বক্তব্য করেন যে শাহরু রমাদান শাহরুল্লাহ ওয়া শাহরু শাবান শাহরি। শাহরু শাবান আল মুতাহহির ওয়া রমাদান আল মুকাফফির। দুইটা ব্যাপার এখানে, একটা হলো তাৎপর্যের ব্যাপার, আর একটা হলো এই মাসে ঘটে যা সেটা। তাৎপর্যের মধ্যে রমজানকে এই হাদিসে বলা হইতেছে যে রমজান হইল আল্লাহর মাস, শাহরু রমাদান শাহরুল্লাহ। রমজান মাস এটা আল্লাহ তাআলার মাস, আর রমজানের যে আগের মাস সেটা হইল শাহরি, আমার মাস। তো নবীর মাস আর আল্লাহর মাস, এটা থেকে আমরা মাত্র যেই আমলের কথাটা বলে আসছি সেই দিকে আরেকটা ইঙ্গিত পাই যে রমজান মাসে আমল করা, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল রোজা রাখা, এটা আল্লাহর বিধান, ফরজ। আর শাবান মাস আমার মাস, এর মানে শাবান মাসে রোজা রাখা এটা আমার পক্ষ থেকে সুন্নত। তো শাবান মাসে রমজান মাসে রোজা রাখা আল্লাহর দেওয়া ফরজ বিধানের পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেও যে কিছু কাজ করতে হয়, সেই অনুসরণের একটা বড় অংশ শাবান মাসে রোজা রাখা। সেই দিকে এই কথা থেকে ইঙ্গিত পাওয়া যায়। শাবান মাস যেটা, সেটা আমার মাস, আর রমজান মাস এটা হলো আল্লাহর মাস। আর এরপরে যে কথাটা বলা হয়েছে, এই কথাটা খুব গুরুত্ব সহকারে আমলে নেওয়ার মতো। সেটা হলো শাবান আল মুতাহহির ওয়া রমাদান আল মুকাফফির। শাবান মাস এটা মানুষজনকে ক্লিন বানায়, আর রমজান মাস সেটা মানুষজনকে মুক্তি দান করে। তো এই কথাটা কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। শাবান মাসে মানুষজন ক্লিন ইমেজের হয়ে যাবে, পবিত্র হয়ে যাব। শাবান আল মুতাহহির মানুষকে পবিত্র বানায়। তো শাবান মাস পবিত্র বানায়, আর পবিত্র হয়ে যাওয়ার পরে তারপরে তার জন্য ধারাবাহিকভাবে সুসংবাদ শুধু আসতেই থাকে। সে এইটা পাবে, ওইটা পাবে, একদম জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পাবে। এই যে আল মুকাফফির, তাকে ক্ষমা করে দেয়, তার কাফফারা হয়ে যায়, তার যাবতীয় জিনিসকে মার্জনা করে দেওয়া হয়, সেটা হলো রমজান। আর সেটার যে উপলক্ষটা, সেই উপলক্ষটা তৈরি হয় আগের মাস যেটা, সেই শাবান মাসে। শাবান মাস মানুষজনকে নিষ্কলুষ বানিয়ে দেয়, আর রমজান মাস তাকে মুক্তি দান করে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে শাবান মাস আসলে রমজান মাসের সাথে লাগোয়া এবং আমল ইত্যাদির ক্ষেত্রে জড়িত একটা মাসই। শাবান মাস থেকেই রমজান মাসের জন্য প্রস্তুতি। শাবান মাস এটা আসলেই রমজান মাসের জন্য করণীয় ঠিক করা এবং রমজান মাসের যে পুরস্কারগুলি লাভ করার জন্য শাবান মাস থেকেই উৎসুক হওয়া, এটা হলো শাবান মাসের একটা বড় কাজ। এবং যখন শাবান মাসকে পরবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সাহাবী তাবেঈনদের বক্তব্য মতে এটাকে ওনাদের হাদিসগুলির মধ্যে এটাকে কারি সাহেবদের মাস হিসাবে পাওয়া যায়। শাবান শাহরুল কুররা, কারি সাহেবদের মাস। তো কারি সাহেবদের মাস এর মানে হলো যে বেশি বেশি কোরআন তেলাওয়াত যারা করেন তাদেরকেই কারি সাহেব বলা হয়। তো কোরআন তেলাওয়াতকারীদের মাস শাবান মাস, কারণ পরবর্তী মাস যেটা রমজান,
এটা কোরআন নাজিলের মাস। তো কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআনের খেদমত করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের উপর আমল করা, এগুলোতে অভ্যস্ত হওয়ার জন্য আগের মাস থেকেই কারি সাহেবগণ প্রস্তুতি নেওয়া শুরু করতেন। তো কারি সাহেবগণের এই প্রস্তুতির প্রেক্ষিতে এটাকে পুররা কারি সাহেবদের মাস বলা হয়। তো এই মাস থেকেই বিভিন্ন সময়ে সুযোগে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হয়ে যাওয়া, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত যেন চালায় নেওয়া যায়, এই জন্য এই মাস থেকেই কোরআন তেলাওয়াতে সাথে নিজের সক্ষতা গড়ে তোলা, এটার গুরুত্বপূর্ণ সময় হলো এই মাসটা। আর আরেকটা ব্যাপার তো আছে, এই মাসকে সবচেয়ে বেশি তাৎপর্যমণ্ডিত করে তুলে যে জিনিসটা, সেই জিনিসটা তো হলো এই মাসের 14 তারিখ দিবাগত রাত। তো 14 তারিখ দিবাগত রাতের আগে আরেকটা জোয়াও আছে, আর ওই রাতটাও আছে, এই রাতেও আমরা আলোচনার জন্য বসি। তো এই সময় আমরা এই বিষয়ে কথা বলবো। আজকে শুধু এই তাৎপর্যের ব্যাপারে এই কথাটা স্মরণ করাই দিই আমরা। শাবান মাসের তাৎপর্যের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি মাসকে আলোকিত করে তোলে যে ব্যাপারটা, সেটা হলো এই শাবান মাসের মধ্য শাবানের রজনী 14 তারিখ দিবাগত রাত, আমরা যেটাকে সবে বরাত বলি, এই রাতটা, যেই রাতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি, বান্দাদেরকে ক্ষমা করার জন্য বিশেষভাবে এই রাতটাকে মনোনীত করছেন। এবং হাদিসের মধ্যে আছে, যা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলু রাব্বু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিজামিঈ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিদিন। এই রাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য বিশেষভাবে মনোযোগী হন, এবং মনোযোগী হয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে, বান্দাদের মধ্যে যারা শিরকে লিপ্ত এরা ছাড়া, আর পারস্পরিক কলহে যারা লিপ্ত, এই দুইটা শ্রেণী ছাড়া বাকি সব মানুষকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করে দেন। তো এই হলো এইরকম একটা মহান মহিমান্বিত রাত। এই রাতটাও এই মাসেই আছে, এই এক সপ্তাহ পরে। বাকি আমরা শুরুতে যেই জায়গা থেকে আলাপটা শুরু করছিলাম, শাবান মাসে রোজা রাখা, আমরা কথাগুলি রোজা দিয়েই আবার শেষ করি। শবে বরাতের প্রসঙ্গ যেহেতু আসলো, আর আসার কথাই, কারণ শবে বরাত এর যে রোজাটা, সেই রোজা রাখার জন্য আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। শবে বরাত উপলক্ষে রোজা রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ করণীয়, যে রোজাটা আমরা 15 তারিখে রাখবো। কিন্তু শবে বরাতের রোজার পাশাপাশি শাবান মাসের রোজা রাখার যে করণীয় কথা আমরা বললাম, শাবান মাসের রোজা বেশি বেশি তো রাখবোই, পাশাপাশি অন্তত এই শাবান মাসে আমরা মাসের মাঝখানের 3টা রোজা, এই 3টা রোজার ব্যাপারে হাদিসের মধ্যে আইয়ামে বীজের রোজার ব্যাপারে বলা আছে যে হাসবুকা আন তাসুমা সালাসাতাম মিন কুল্লি শুহুরি শাহরাত দাহরি আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে তোমার জন্য সার্বক্ষণিক সব সময় রোজা রাখা যেই ফজিলত, এই ফজিলত তুমি অর্জন করে ফেলতে পারবা মাসের মাঝখানে 3 দিন রোজা রাখার কারণে। তো মাসের মাঝখানে 3 দিনের রোজা আবার রাখতে চাইলে আজকে থেকেই আমাদের এটা জানা ফেলতে হবে, কারণ সামনের শুক্রবার আসার আগেই সেই রোজা শুরু হয়ে যাবে। তো শবে বরাতের রোজা যেটা, যদি একটা যেটাকে আমরা বলি, ওটা হয়তো রাখবেন আপনারা শবে বরাত আগামী শনিবারে, কালকে শনিবারের পরের শনিবারে। কিন্তু ওদের সাথে আরো 2টা রোজা, আর 2 দিন আগ থেকেই রাখতে হয়, 2টা রোজা মিলাইয়া রাখা, সেটা হইলো মাসের মাঝখানে রোজা রাখার সবচেয়ে বড় যে হাদিস দ্বারা প্রমাণিত সুন্নত, সেটা এই 3 দিন রোজা রাখা। তো এই 3 দিন রোজা রাখতে হইলে ওই শবে বরাতের আরো 2 দিন আগ থেকেই রোজা রাখা শুরু করতে হবে। যে ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দেন যে এই 3 দিন মাসের প্রতি মাসে ওরকম 3 দিন করে যারা রোজা রাখবে, আল্লাহ তাআলা 3 দিন করে এই রোজা রাখবে যারা, তাদেরকে সারা জীবন রোজা রাখার ফজিলত দান করবেন। তো এটার কিছু গাণিতিক হিসাবও আছে, আমরা আর আরেকটা ব্যাপার, সেটা হলো একই সাথে আমরা শুরুতে বলছি যে আরবি আর ইংরেজি দুইটা একসাথে চলতেছে, দুইটারই আজকে 7 তারিখ। তো আগামী শুক্রবারটা যেটা, আগামী জুমাটা, এটা বহু বিবেচনায় খুব গুরুত্বপূর্ণ জুমা। একটা তো হইল শবে বরাতের জুমা, কারণ
শবে বরাত ওই এই দিনটা শেষ হইতে না হইতেই শবে বরাত শুরু। তো এই দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ সময়, এটা একদম শাবানের মাঝখানের সময়টা। আর ইংরেজি তারিখের বিবেচনায় 14 ফেব্রুয়ারি। তো 14 ফেব্রুয়ারি নিয়ে কিছু ওয়াজ আছে, আমরা বরাবর এই ওয়াজগুলি আপনাদেরকে করি, আমরা বিশ্বাস করি সেই ওয়াজগুলি আপনারা সবসময় মনে ধারণ করেন। তারপরেও এই ধরনের একটা ওয়াজ যে ব্যাপারে আছে, আপনারা যে এইসব ফালতু কাজ থেকে বিরত থাকবেন, বা তারা শুধু দিয়ে রাখি টুকটাক কিছু কথা আমরা পরের জুমায় যদি সুযোগ হয় শবে বরাতের আলাপের সাথে সাথে সেটাও করার চেষ্টা করব। আর এর আগেই কি করবো সেটা তো আপনারা জানেনই, সবসময় করি, আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন, এই দাবিটুকু আপনাদের সবার কাছে রইল। এমনিতেই সবসময় থাকেন, আর এই সময়টা অনেক বড় বেয়াদবিও হয়ে উঠবো। একেবারে এই শবে বরাতের মধ্যে গুরুত্বপূর্ণ এই সময়টা আপনারা ঈদের দিন যদি কোনো খারাপ কাজে লিপ্ত হন, তাইলে রমজান মাসে যদি খারাপ কাজে লিপ্ত হন, তাইলে যে জিনিসের যে সম্মান বজায় রাখতে হয়, এইবার কুদরতি ভাবে এই সময়টা বইরা গেছে যে একটা বিশাল মহিমান্বিত একটা সময়, গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত একটা সময়। এই সময়টায় কোনো ধরনের অপকর্মে লিপ্ত হওয়া, এটা অনেক বড় বেয়াদবি এবং অনেক বড় কিছু থেকে বঞ্চিত হওয়ার একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব বিষয় থেকে, এই অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি থেকে সবাইকে হেফাজত মাহফুজ রাখুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক জায়গা ফাঁকা আছে, আমরা এগুলি পূরণ করে তারপরে চলতে পারি।